ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি গল্প নিয়ে। আজকে আমি নিয়ে এসেছি আমাদের গল্পের বৈঠক অরিজিনাল সেকশনের জন্য আরেকটি নতুন গল্প, হিরণ্যগর্ভের সন্ধানে। লেখক শৌরিক শঙ্কর মুখার্জি। শৌরিক শঙ্কর মুখার্জি পেশায় একজন প্রাইভেট কোম্পানির ম্যানেজার এবং একজন মেডিকেল প্রফেশনাল। লকডাউনে অবসর সময় কাজে লাগিয়ে কয়েকটি গল্প লিখেছেন। গল্পগুলি ইতিহাস, পৌরাণিক সাহিত্য আর রহস্যের এক অদ্ভুত মেলবন্ধনে তৈরি। তো চলুন বেশি দেরি না করে আজকে তার এই গল্পটি শুনে নেওয়া যাক। আচ্ছা অদিতি, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কিভাবে মাতা কালীর দর্শন পান? দক্ষিণেশ্বর মন্দির থেকে বেরিয়ে প্রশ্ন করে রাজা। ভক্তি, শ্রদ্ধা আর নিজেকে মায়ের কাছে সম্পূর্ণভাবে নিবেদন করে উত্তর দেয় অদিতি। কিন্তু সেটা কি অন্য লোকে পারে না? না, পারে না। কেন? কারণ মা সবার তপস্যায় সাড়া দিয়ে দেখা দেন না। আর শুধু তপস্যা না, মায়ের দিব্য দর্শনের জন্য লাগে অসীম ভক্তি আর নির্লোভ ভালোবাসা। আচ্ছা, বুঝলাম। তো এই যে আমরা এত খাটাখাটনি করে এই বিভিন্ন মন্দির, পুরাতন পাণ্ডুলিপি, মূর্তি এসব খুঁজে খুঁজে বার করি, তাহলে এসবের জন্য একবারও কি ঈশ্বর দর্শন হবে না? কেন হবে না? হবে তো। এই তো ঈশ্বর দর্শন করে এলি। আরে আমি চাক্ষুষ দেখার কথা বলছি। কেন? তুই তো চাক্ষুষই দেখলি। আরে না না, মানে জীবন্ত। এতক্ষণে নিজের প্রশ্নের উত্তর নিজেই দিলি। দেখলি তো? ঠিক বুঝলাম না। তুই তো ভাবলি যে দক্ষিণেশ্বরের মা ভবতারিণী শুধু মূর্তি মাত্র, কিন্তু শ্রী রামকৃষ্ণ ভবতারিণী মাকে জীবন্ত রূপেই দেখতেন। তার বিশ্বাসে পাষাণ প্রতিমা জীবন্ত হয়ে অন্নগ্রহণ করতেন তার কাছে। বুঝলি? তোর পক্ষেই সম্ভব। আচ্ছা শোন, কাল সকালে কটায় ফ্লাইট যেন? 7টা। টাইম মতো পৌঁছে যাস কিন্তু। আপনার কি মনে হয় মিস্টার মার্লিন? মন্দির, কিন্তু ফটো এতটাই অস্পষ্ট যে দেখতে অনেকটা পিরামিড আকৃতির মনে হচ্ছে। ভারতে কি পিরামিড আকৃতির মন্দির তৈরির চল ছিল? শুনিনি কোনোদিনও, কিন্তু এটা সত্যি এমন কোনো সভ্যতার ইতিহাসের স্থাপত্য যার কথা আমরা জানি না। তুমি এক কাজ করো, এইসব বিষয়ের উপর যারা কাজ করে তাদের একটা দল গঠন করো। আমরা এমন কিছু খোঁজার আশা রাখছি যেটা অন্য কেউ কোনো দিনও পারেনি। হিন্দু ধর্মের সাধারণ ধরনগুলির মধ্যে ইতিহাস, পুরাণ ও বৈদিক হিন্দু ধর্ম থেকে বৈষ্ণব ধর্মের অনুরূপ ভক্তিবাদী ধারার মতো একাধিক জটিল মতবাদগুলির সমন্বয়ের এক প্রচেষ্টা লক্ষিত হয়। হিন্দু ধর্মের কোনো একক প্রতিষ্ঠাতা নেই। অনাদিকাল থেকে এই পরম্পরা চলে আসছে। লৌহযুগীয় ভারতের ঐতিহাসিক বৈদিক ধর্মে এই ধর্মের শিকড় নিবদ্ধ। হিন্দু ধর্মকে বিশ্বের প্রাচীনতম জীবিত ধর্মবিশ্বাস বা প্রাচীনতম জীবিত প্রধান মতবাদ আখ্যা দেওয়া হয়। হিন্দু ধর্মকে বলা হয় পৃথিবীর প্রাচীনতম ধর্ম, কারণ এটি প্রাচীন যুগে আবির্ভূত হয়েছে এবং ধর্মাবলম্বীরা একে সনাতন ধর্ম বলে আখ্যায়িত করেন। হিন্দু ধর্মের শাস্ত্র গ্রন্থের সংখ্যাও প্রচুর। হিন্দু শাস্ত্র শ্রুতি ও স্মৃতি নামে 2 ভাগে বিভক্ত। এই গ্রন্থগুলিতে ধর্মতত্ত্ব, দর্শন ও পুরাণ আলোচিত হয়েছে এবং ধর্মানুশীলন সংক্রান্ত নানা তথ্য বিবৃত হয়েছে। এই গ্রন্থগুলির মধ্যে বেদ সর্বপ্রাচীন, সর্বপ্রধান ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। অন্যান্য প্রধান ধর্মগ্রন্থগুলি হল উপনিষদ, পুরাণ
ও ভারতীয় মহাকাব্য রামায়ণ ও মহাভারত। কালকে আমরা হিন্দু ধর্মের ব্যুৎপত্তি বিষয়ে আলোচনা করব। ক্লাস শেষ করে বেরিয়ে টিচার্স রুমে এসে সকালে পাওয়া চিঠিটি খুললেন আদিত্য শাস্ত্রী। একটি বিদেশের সংস্থা থেকে পাঠানো হয়েছে, একটি আর্কিওলজিক্যাল ইনভেস্টিগেশনে সামিল হওয়ার আমন্ত্রণপত্র। তিনি রাজি থাকলে তার সমস্ত খরচ সেই সংস্থা গ্রহণ করবে, তবে শর্ত অনুযায়ী অনুসন্ধান অত্যন্ত গোপনীয়। বুঝলি, এটা যতদূর সম্ভব যখন ইউজি উপজাতির লোকেরা পশ্চিম দিকে সরে যেতে বাধ্য হয় সেই সময়কার মূর্তি। ম্যাডাম, একজন আপনার সঙ্গে দেখা করতে চান। কে? নাম তো বলেনি, বিদেশি। আচ্ছা, আমি আসছি, একটু টেন্টে বসতে বলো। অদিতি টেন্টে ঢুকে দেখল একজন মাঝবয়সী লোক। উত্তরপ্রদেশের এই গরমে ঘেমে এলে লোকটির একেবারে অবস্থা খারাপ। গুড মর্নিং, আমি সান্টিনো ডিকোস্টা, রোনাল্ড রিগান এন্টারপ্রাইজের একজন ডিরেক্টর। লোকটির ইংরেজিতে ব্রাজিলীয় ধাঁচ আছে, সেটি বুঝতে পারল অদিতি। হ্যালো, আমি অদিতি ব্যানার্জি, আর ইনি আমার সহকারী রাজকুমার রায়। আপনি বসুন প্লিজ। থ্যাংক ইউ। আমি আপনার কাছে এসেছি একটা বিশেষ কাজে। আমাদের কোম্পানি একটা আর্কিওলজিক্যাল ইনভেস্টিগেশনের কাজে আপনার একটু সাহায্য চায়। আপনাকে মেইল করা হয়েছিল। ও ওকে, কিন্তু আমি অলরেডি একটা সংস্থার হয়ে কাজ করি, তাই এই মুহূর্তে তো যাওয়া সম্ভব নয়। এখানে একটা কাজ 2 দিন আগেই শুরু হয়েছে, সেটা ছেড়ে তো যেতে পারবো না। ওসব নিয়ে আপনি ভাববেন না, সেটা আমি দেখে নেব। কিভাবে দেখবেন? কাজ ইনকমপ্লিট করে গেলে কোম্পানির নিয়ম অনুযায়ী আমাকে মোটা টাকা পেমেন্ট করতে হবে। আমরা সেটা আপনার হয়ে করে দেব, আপনি চিন্তা করবেন না। আপনি যদি রাজি থাকেন তো আমাকে এই নম্বরে কল করে নেবেন। আপনার যাওয়া আসা এবং বাকি সব খরচ আমাদের। নিজের ভিজিটিং কার্ড অদিতির হাতে দিয়ে বেরিয়ে গেলেন ভদ্রলোক। কি ভাবছিস রে অদিতি? প্রশ্ন করে রাজা। কিছু না, ভাবছি কি এমন কাজ যে আমাকে নিয়ে যেতে এতগুলো টাকাও দিয়ে দেবে। একটা ঘরে 12 জন ব্যক্তি একটি বড় প্রজেক্টের স্ক্রিনের দিকে তাকিয়ে বসে আছে। এর আগে আলাপ পরিচয় পর্ব সব শেষ হয়েছে। অদিতির মতো এখানে আরও 3 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। আদিত্য শাস্ত্রী, সংস্কৃতের প্রফেসর; অনুপম কুমার, একজন ইতিহাসবিদ; আর বিক্রম সিং, একজন প্রাইভেট সিকিউরিটি চিফ। স্লাইড শুরু করা হলো। পাশের ঘর থেকে একজন বিদেশি বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন। গুড ইভিনিং, আমার নাম মার্লিন রথমায়ার। আমি রোনাল্ড রিগান এন্টারপ্রাইজের প্রোপাইটার। আমার কথা মতোই আপনাদের এখানে আনা হয়েছে। সামনে স্ক্রিনে একটা ছবি দেখা গেল। মার্লিন বলতে লাগলেন, আপনারা যে ছবিটা দেখছেন এটা 2 সপ্তাহ আগে ইন্দোনেশিয়া থেকে পাওয়া গেছে। আমাদের বিশেষজ্ঞদের মতে এটি ভারতবর্ষের কোনো একটি মন্দিরের ছবি। ছবিটির সাথে একটা ডায়েরি পাওয়া যায়, যদিও সেই ডায়েরির অনেক লেখাই মুছে গেছে। তবে সেখানে একটা পাতা ঠিকঠাক ছিল, যেখানে একটা লোকেশন পাওয়া যায়, আর তার সাথে একটা ইন্দোনেশীয় ভাষায় লেখা, যেটা অনুবাদ করলে অনেকটা এরকম দাঁড়ায়, আমি আজ সফল। আমি পৃথিবীর প্রথম স্থাপত্যের মধ্যে একটি খুঁজে পেয়েছি। এটি কোনো দেবতাকে উৎসর্গ করে বানানো মন্দির নয়। আমার অনুমান এই রকম মন্দির সারা পৃথিবীতে আর নেই। এই মন্দির যারা বানিয়েছে তারা
মহাজগতের সব থেকে বড় বিস্ময়ের খোঁজ করতে পেরেছিল। লোকেশন ভারতবর্ষের মধ্যপ্রদেশের সাতপুরা। আমরা পরশু সেখানে রওনা হব। আমাদের লোক সেখানে থাকবে, আর আপনাদের সুরক্ষার জন্য মিস্টার বিক্রম সিং থাকবেন। এই ব্যাপারে আপনাদের যা সাহায্য লাগবে মিস্টার সান্টিনো তার ব্যবস্থা করবে। আপনাদের সকলের সাফল্য কামনা করি। মার্লিন রথমার পাশের ঘরে চলে গেলেন। অদিতি শুধু ভাবছে একটা ডায়েরির পাতা আর একটা ছবির ওপর ভরসা করে কিভাবে একটা এক্সপেডিশন কমপ্লিট করা যাবে। একবার ডায়েরিটা চেয়ে নিয়ে দেখলে একটু ভালো হয়। অদিতি খোঁজার চেষ্টা করে বিভিন্নভাবে, কিন্তু কোনো কুল কিনারা পায় না। মন্দির অথচ দেবতার উদ্দেশ্যে বানানো নয়, এটা কিভাবে সম্ভব? মন্দির বলতে কোনো একটি বিশেষ ধর্মের ধর্মীয় বা আধ্যাত্মিক কার্যকলাপ, যেমন প্রার্থনা, বলিদান বা অনুরূপ অনুষ্ঠানাদির জন্য সংরক্ষিত একটি স্থাপনার কাঠামো। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন প্রভৃতি ধর্মীয় স্থাপনার সাথে মন্দির শব্দটি যুক্ত। হিন্দু মন্দিরের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মূর্তির উপস্থিতি। সাধারণত যে দেবতার মন্দির, মন্দিরের কেন্দ্রে সেই দেবতার মূর্তি স্থাপিত হয়। মন্দিরের প্রধান দেবতার পাশাপাশি অন্য দেবতাও পূজিত হতে পারেন। অবশ্য কোনো কোনো মন্দির একাধিক দেবতার উদ্দেশ্যে উৎসর্গিত হয়। মন্দিরের আর এক নাম দেবালয় বলতে বোঝায় দেবতার গৃহ। মানুষ ও দেবতাকে একত্রে নিয়ে আসার জন্য হিন্দু ধর্মের আদর্শ ও ধর্মবিশ্বাস সংক্রান্ত প্রতীকগুলির দ্বারা অনুপ্রাণিত হয়ে নির্মিত ভবন। না, কিছু একটা তো ভুল হচ্ছে। একবার আদিত্য শাস্ত্রী বলে যিনি আছেন তার কাছে যাওয়া যাক। উনি তো সংস্কৃত প্রফেসর, যদি কিছু বলতে পারেন এমন কোনো মন্দিরের ব্যাপারে। আদিত্য শাস্ত্রী হোটেলের কমন ব্যালকনিতে বসেছিলেন। স্যার, বুঝতে পারি? হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। সরি, একটু ডিস্টার্ব করলাম। আরে না না, আমি বসেই ছিলাম। আপনি বলুন। আপনি তো আর্কিওলজিস্ট, আমি আপনার নাম শুনেছি। তামিলনাড়ুতে আপনি গুপ্ত সাম্রাজ্যের সময় তৈরি মূর্তি উদ্ধার করেছিলেন, খবরে দেখেছিলাম। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি আর আমার সহকর্মীরা মিলেই খুঁজে বার করি। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আজকে ওই প্রেজেন্টেশনের ব্যাপারে কিছু বুঝলেন? বুঝলাম শুধু এটাই যে মন্দিরটা খুঁজে বার করতে হবে আমাদের। সে তো করতেই হবে। আমি বলছিলাম, আপনি কি এমন কোনো মন্দিরের ব্যাপারে জানেন বা শুনেছেন যেখানে দেবতার পুজো হয় না? দেখুন, মন্দিরে যে দেবতার মূর্তি থাকবেই সেটা নয়, কোনো প্রতীক চিহ্নও থাকতে পারে, যেমন ওম। সেক্ষেত্রে আপনি কোনো দেবতার মূর্তি পুজো করছেন না। হ্যাঁ, সেটা ঠিক। আর মহাজগতের বিষয়, এইটা আপনার কি মনে হয়? ওটা বুঝিনি, ভেবে দেখব পরে। মন্দিরে এমন কিছু যেটা খুব বিস্ময়কর, এটাও হতে পারে। আমার ঠিক তা মনে হয় না। পেছনে অন্য লোকের আওয়াজ শুনে অদিতি ঘুরে দেখল অনুপম কুমার দাঁড়িয়ে আছেন। হাসুন, আলোচনায় অংশগ্রহণ করুন। হিন্দু মন্দিরগুলোর মধ্যে কিছু সাধারণ মৌলিক ধারণা, প্রতীকতত্ত্ব ও বিষয়গত মিল দেখা যায়। মন্দিরের প্রাচুর্য দেখা যায় মূলত দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে, কিন্তু লেখাটা যখন ইন্দোনেশিয়ার প্রাপ্ত আর জায়গার উল্লেখ আছে মধ্যপ্রদেশে, তাই সেটা যে হিন্দু দেবতার মন্দির সেটা কিভাবে বুঝবেন? বললেন অনুপম। অদিতি ভেবে বলল, মন্দিরের যে ছবিটি দেখানো হলো সেটা অস্পষ্ট হলেও মন্দিরের চূড়ার কাছে একটি জায়গায় পদ্ম ফুলের মতো লাগলো, কিন্তু
পদ্মফুল কি বৌদ্ধ মন্দিরে থাকে না? প্রশ্ন করে অনুপম। বৃহৎ সংহিতা অনুযায়ী যেখানে পাতার ছাউনি ভেদ করে সূর্যের আলো এসে পড়ে এবং যেখানে স্বচ্ছ জলে চলে বেড়ায় হংসের দল, তাদের বুক এখানে ওখানে ছুঁয়ে যায় শ্বেতপদ্ম। প্রাচীন সংস্কৃত ধর্মগ্রন্থ অনুসারে মন্দির স্থাপনের উপযুক্ত স্থান হল জলাশয় ও উদ্যানের কাছে কোনো ভূখণ্ডে, যেখানে পদ্ম ও অন্যান্য ফুল ফোটে, হংস ও অন্যান্য পাখিরা চড়ে বেড়ায় এবং পশুরা কোনো রকম ক্ষতি ছাড়াই আশ্রয় নিতে পারে। এমন স্থানই মন্দির স্থাপনের উপযুক্ত, বললেন আদিত্য শাস্ত্রী। অদিতি দুজনকে উদ্দেশ্য করে বলল, হিন্দু ধর্মের প্রাচীন নির্মাতারা বাস্তুশাস্ত্র নামে এক স্থাপত্যশাস্ত্র রচনা করেছিলেন। এর অন্তর্গত ছিল বাস্তুবিদ্যা বা বসবাস সংক্রান্ত জ্ঞান। মন্দির নির্মাণ সংক্রান্ত অনেকগুলি বাস্তুশাস্ত্র রয়েছে, যেমন তাক্কুর পেরু রচিত একটি শাস্ত্রে কোথায় ও কিভাবে মন্দির নির্মাণ করা উচিত তা বর্ণিত হয়েছে। খ্রিস্টীয় ৬ষ্ঠ শতাব্দীতে এই ধরনের বাস্তুশাস্ত্রগুলি সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। মন্দির নির্মাণ সংক্রান্ত আরেকটি শাস্ত্র হল খ্রিস্টীয় ৯ম শতাব্দীতে ওড়িশার রামচন্দ্র ভট্টারক কৌলাচারের শিল্প প্রকাশ। এই গ্রন্থে মন্দির ও প্রতীকতত্ত্বের প্রত্যেকটি দিককে জ্যামিতিক আকারে প্রকাশ করা হয়েছে। যেমন মানব জীবনের ১৬টি অনুভূতিকে ১৬ ধরনের নারী মূর্তি দ্বারা প্রকাশ করা হয়েছে। পূর্ব ভারতের মন্দিরগুলিতে এই ধরনের শৈলী দেখা যায়। ভারতের অন্যান্য অঞ্চলে রচিত শাস্ত্রগুলিতে আবার অন্য ধরনের স্থাপত্য শৈলী গৃহীত হয়। যেমন পশ্চিম ভারতের সৌরাষ্ট্র প্রথার মন্দিরগুলিতে নারী মূর্তি, অভিপ্রকাশ ও আবেগগুলি ৩২ ধরনের নাটকশ্রী মূর্তির মাধ্যমে দেখা যায়। শিল্প প্রকাশ শাস্ত্রে ১২ ধরনের হিন্দু মন্দিরের উল্লেখ আছে। পঞ্চরাত্র প্রসাদ প্রসাধন ও শিল্পরত্নাকর গ্রন্থে আরও অধিক সংখ্যক মন্দির শৈলীর উল্লেখ পাওয়া যায়। উত্তর পশ্চিম ভারতের রাজস্থান অঞ্চলে যে প্রাচীন সংস্কৃত মন্দির নির্মাণ শাস্ত্র আবিষ্কৃত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য সূত্রধর মণ্ডনের প্রাসাদ মণ্ডন। দক্ষিণ ভারতের মন্দির নির্মাণ শাস্ত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য মানসর। আরেকটি গুরুত্বপূর্ণ সংস্কৃত মন্দির নির্মাণ শাস্ত্র ঈশান শিব গুরুদেব পদ্ধতি। এটিতে মন্দির নির্মাণ শিল্পের বর্ণনা পাওয়া যায় অন্য রকমভাবে। মন্দিরের নির্মাণ শাস্ত্র সময় অনুযায়ী পরিবর্তিত হয়। আগে এটা দেখতে হবে যে মন্দিরটা ঠিক কোন সময় তৈরি। ডায়েরিতে তো লেখা আছে যে প্রথম স্থাপত্য, তবে ওখানে না পৌঁছে ঠিক কিছু বলা ঠিক হবে না, বললেন অনুপম। সবাই এটাই মনস্থির করল যে সেখানে পৌঁছে দেখে আর একবার বসা যাবে একসাথে। পরের দিন সাতপুরা পৌঁছতে দুপুর গড়িয়ে গেল। অদিতি, অনুপম ও আদিত্য শাস্ত্রী ৩ জন প্রথমে সাইটে গেলেন। বিক্রম সিং আগের দিনই এসেছেন, তার সাথেও দেখা হলো সবার। এদিকটায় কিছু জঙ্গল আছে, তার মধ্যেই কিছু অংশ পরিষ্কার করা হয়েছে। মাটি খোঁড়া এবং অন্য ভারী কাজের জন্য বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। অনেক লোকও জড়ো করা হয়েছে যারা এই কাজে যুক্ত। আপনারা নির্দ্বিধায় কাজ করতে পারেন। আমার লোকেরা এখানে থাকবে আর সাথে আমিও থাকব। সিকিউরিটি ক্যামেরাও চারিদিকে আছে, কিছু অসুবিধে হলেই জানতে পারবো। আপনাদের শুধু একটা কথাই বলি, যেখানেই যাবেন আমার লোক সাথে যাবে। কিছু দরকার লাগলে আমাদের লোকেদের বলবেন, তারা সাহায্য করবে, বললেন বিক্রম সিং। আমরা কাল জঙ্গলের দিকটা একটু যাব। ওখানে যদি কিছু মন্দিরের ভাঙা অংশ থাকে তাহলে সেটা ক্যাম্পে আনতে হতে পারে, বলল অদিতি। ঠিক আছে তো, আমি লোক দিয়ে দেব। আসুন, আমি আপনাদের থাকা জায়গা দেখিয়ে দিচ্ছি। কাল থেকে খোঁজাখুঁজি করতে হবে। অদিতি ভাবল একবার বৈদিক যুগের ইতিহাসটা দেখতে হয়। বেদ হল প্রাচীন ভারতে লিপিবদ্ধ তত্ত্বজ্ঞান সংক্রান্ত একাধিক গ্রন্থের একটি বৃহৎ সংকলন।
বৈদিক সংস্কৃত ভাষায় রচিত বেদই সংস্কৃত সাহিত্যের প্রাচীনতম নিদর্শন এবং সনাতন ধর্মের সর্বপ্রাচীন পবিত্র ধর্মগ্রন্থ। সনাতনরা বেদকে অপৌরসেয় বা নৈর্বক্তিক মনে করেন। বেদকে শ্রুতি সাহিত্যও বলা হয়। এখানেই সনাতন ধর্মের অন্যান্য ধর্মগ্রন্থগুলির সঙ্গে বেদের পার্থক্য। কারণ সনাতন ধর্মের অন্যান্য ধর্মগ্রন্থগুলিকে বলা হয় স্মৃতি সাহিত্য। প্রচলিত মতে বিশ্বাসী সনাতন ধর্মতত্ত্ববিদদের মতে বেদ প্রাচীন ঋষিদের গভীর ধ্যানে প্রকাশিত হয়েছিল। তাই বেদ সম্পর্কে আরও যদি কিছু জানার থাকে সেটাও পড়ে নিতে হবে। প্রয়োজন পড়লে আদিত্য শাস্ত্রীর কাছেও যাওয়া যাবে। ঠিক তখনই, ম্যাডাম, ভেতরে আসতে পারি? গলা শুনে অদিতি বুঝল আদিত্য শাস্ত্রী এসেছেন। আরে আসুন না। অসময়ে বিরক্ত করলাম। না না, এমন কেন বলছেন? আমিই তো ভাবছিলাম যে আপনার কাছে যাব। আচ্ছা, আপনি জ্ঞানকাণ্ড শুনেছেন? জ্ঞানকাণ্ড? না তো, এটা কি বিষয়? আমার মনে হয় আমরা যা খুঁজছি সেটা ওই জ্ঞানকাণ্ডতেই আছে। একবার আমাদের এই বিষয়ে কথা বলা দরকার। এরপর সবাই একসাথে বসে কথা শুরু হলো। অনুপম আর অদিতি মনোযোগ সহকারে আদিত্য শাস্ত্রীর কথা শুনলেন। ভদ্রলোক সত্যিই খুব ভালো একজন বক্তা, আর তার সাথে ওনার জ্ঞানও অসাধারণ। আদিত্য শাস্ত্রীর কথা অনুযায়ী বেদের বিষয়বস্তু সাধারণভাবে দুই ভাগে বিভক্ত: কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে আছে বিভিন্ন দেবদেবী ও যাগযজ্ঞের বর্ণনা, এবং জ্ঞানকাণ্ডে আছে ব্রহ্মের কথা। কোনো দেবতার যজ্ঞ কখন কিভাবে করণীয়, কোন দেবতার কাছে কি কাম্য, কোন যজ্ঞের কি ফল ইত্যাদি কর্মকাণ্ডের আলোচ্য বিষয়। আর ব্রহ্মের স্বরূপ কি, জগতের সৃষ্টি কিভাবে, ব্রহ্মের সঙ্গে জীবের সম্পর্ক কি, এসব আলোচিত হয়েছে জ্ঞানকাণ্ডে। জ্ঞানকাণ্ডই বেদের সারাংশ। এখানে বলা হয়েছে যে ব্রহ্ম বা ঈশ্বর এক, তিনি সর্বত্র বিরাজমান। তারই বিভিন্ন শক্তির প্রকাশ বিভিন্ন দেবতা। জ্ঞানকাণ্ডের এই তত্ত্বের ওপর ভিত্তি করেই পরবর্তীকালে ভারতীয় দর্শন চিন্তার চরম রূপ উপনিষদের বিকাশ ঘটেছে। ঋক মন্ত্রের দ্বারা যজ্ঞে দেবতাদের আহ্বান করা হয়। যজুর মন্ত্রের দ্বারা তাদের উদ্দেশ্যে আহুতি প্রদান করা হয় এবং সাম মন্ত্রের দ্বারা তাদের স্তুতি করা হয়। ব্রাহ্মণ মূলত বেদমন্ত্রের ব্যাখ্যা। এই মন্দির সম্ভবত জ্ঞানের মন্দির, অর্থাৎ জ্ঞান হল এই মন্দিরের আরাধ্য দেবতা। কিন্তু জ্ঞানকে কিভাবে পুজো করা যায়? মন্দির এমন একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে মায়ার জগৎ থেকে মানুষ তীর্থযাত্রী বা পুণ্যার্থীর বেশে জ্ঞান ও সত্যের জগতের সন্ধানে আসেন। এর মধ্যে ভালো মন্দ ও মানবিক দিকগুলির সঙ্গে সঙ্গে হিন্দুর কালচক্র ধারণা এবং পুরুষার্থ ধারণার সব কিছুই প্রতীকের মাধ্যমে প্রকাশিত হয়। ধর্ম, কাম, অর্থ, মোক্ষ, কর্ম ও ভক্তির দার্শনিক ধারণাগুলিও প্রতীকের মাধ্যমে মন্দিরে উপস্থিত থাকে। সবাই মন্দিরে পুজো দিতেই আসে না শুধু, তারা আসে মন্দিরে প্রতীকের মাধ্যমে উপস্থিত আধ্যাত্মিক আদর্শ উপলব্ধি করতে। তাহলে যে মন্দিরের কথা ডায়েরিতে আছে সেটা দেবতাকে উৎসর্গ করে বানানো হয়নি, বানানো হয়েছে ব্রহ্মজ্ঞানকে কেন্দ্র করে? আপাতত তো এটাই মনে হচ্ছে। পরদিন সকালে তিনজনে মিলে জঙ্গলের দিকে রওনা হলো। ওদের সাথে দুজন সিকিউরিটির লোকও আছে। সাতপুরার জঙ্গল অত্যন্ত সুন্দর, সবুজে ঘেরা। চারিদিকে বিভিন্ন অজানা পাখিদের ডাক মন ভালো করে দেয়। বেশ কিছু সময় ঘুরে তারা একটি ভাঙা পাথরের স্তূপের কাছে পৌঁছলো। ছোট বড় বিভিন্ন আকৃতির পাথরের স্তূপ।
অদিতির পাথরগুলো দেখে কোনো স্তম্ভের অংশ বলে মনে হলো। পাথরগুলোর গায়ে বেশ পুরু শ্যাওলা জমেছে, তার সাথে আশপাশ থেকে আগাছাও বেরিয়ে আছে। অদিতি তাদের সাথে যাওয়া সিকিউরিটির লোকটিকে বলল দুটো পাথরের টুকরো তার টেন্টে পাঠানোর ব্যবস্থা করতে, যদি কিছু পাওয়া যায়। আরও খানিকটা সামনে এগিয়ে দেখা গেল আর যাওয়ার জায়গা নেই। লতা পাতা গাছপালা তাদের পথ আটকে দিয়েছে। অদিতি অনুপম আর আদিত্য শাস্ত্রীকে বলল, আপনারা এখন চলে যেতে পারেন, আমি আর একটু সামনে গিয়ে দেখতে চাই। কিন্তু এগোবেন কিভাবে? সামনে তো যাওয়া যাবে না, অনুপম বললেন। অসুবিধে নেই, আমি যেতে পারবো, অভ্যেস আছে। আপনারা ফিরে যান, আমি আসছি। অদিতি সিকিউরিটির লোকটাকে সাথে নিয়ে এগোতে থাকলো। ক্রমে অদিতির পথ আটকে দিচ্ছে গাছপালা, বুনো ঝোপ, কিন্তু সে একটু একটু করে এগোলো। বেশ খানিকটা গিয়ে একটা গাছের গুঁড়িতে বসলো। এত ঝোপঝাড় সরিয়ে এগিয়ে যাওয়া সত্যি খুব কষ্টের। সিকিউরিটির লোকটাকে দেখে অদিতির বেশ খারাপই লাগলো। বেচারা হাঁপিয়ে গেছে, হয়তো এসবের অভ্যেস নেই। অদিতিকে বিভিন্ন জায়গায় যেতে হয়, তাই তার অভিজ্ঞতা আছে। লোকটির মনে হয় কাঁধে গাছের ডালের খোঁচা লেগে ছড়ে গেছে। অদিতি তাকে সেখানে বসতে বলল, নিচে উঠে গেল। এসব জায়গায় অনেক মেডিসিন প্ল্যান্ট থাকে, এনে লোকটাকে দেওয়া যাবে। একটু এগোতেই একটা ছোট গাছ দেখতে পেল অদিতি। এর পাতা কাটা জায়গায় লাগালে জ্বলুনি কমে যায়। গাছ থেকে পাতা নিতে গিয়ে অদিতির একটা উঁচু শক্ত জিনিস পায়ে ঠেকল। নিচু হয়ে দেখলো সেটা একটা পাথরের ফলক জাতীয় কিছু। টেনে বার করা গেল না, মাটির নিচে গেঁথে আছে, আর তার সাথে গাছপালার শেকড় তো আছেই। অগত্যা সিকিউরিটির লোকটিকে ডেকে এনে বার করতে হলো। অদিতি যখন ক্যাম্পে পৌঁছলো তখন বিকেল 4টে বেজে গেছে। পাথরের টুকরোগুলো পরিষ্কার করে রাখতে বলা হয়েছে, রাতে পরে সেগুলো দেখতে হবে। সবে এক কাপ চা নিয়ে বসতেই অনুপম এসে বললেন, যে জায়গাতে পরিষ্কার করে মাটি খোঁড়া হচ্ছিল সেখানে একটা পাথরের বড় টুকরো পাওয়া গেছে, নিচটা নাকি ফাঁপা। মনে হচ্ছে পাথরের টুকরোটা সরালে নিচে নামা যেতে পারে। কাল সকালে সেটাই চেষ্টা করা হবে। অদিতি ভাবল যে ভালোই হলো, আজ রাতে পাথরগুলো দেখে যদি কিছু পাওয়া যায় তাহলে আরও ভালো হয়। কাল আমরা নামতে পারবো স্যার। যে অংশ আমরা আজ বার করেছি সেটা দিয়ে মন্দিরের ভেতরে নামার উপায় বার করে নেব। ফাইন, কিন্তু কেউ যেন জানতে না পারে যে আমাদের কি কারণে ওখানে যাওয়া। একদম না স্যার, কেউ জানবে না। জাস্ট ওদের ফলো করো, ওরা যা যা তথ্য দিচ্ছে সেটা প্রতিদিন আমাকে জানাবে। যদি কিছু অ্যান্টিক পাও সেগুলো কালেক্ট করবে আর তার ডেটা রেডি করবে। প্রত্যেকটা কালেকশন সমস্ত ডিটেলস সমেত আমার চাই। ঠিক আছে স্যার। ফোন কেটে দিলেন মার্লিন রথমায়ার। হাতে ডায়েরিটা নিলেন, যেটা ইন্দোনেশিয়াতে পাওয়া গিয়েছিল। শুধু একটা নয়, 20টা পাতা পড়ার মতো অবস্থায় ছিল। সেখানকার লেখা পড়ে তিনি বুঝেছিলেন যে তার হাতে কুবেরের সম্পত্তি আসতে চলেছে। বিগত 25 বছর ধরে বিভিন্ন অ্যান্টিক সংগ্রহ করেছেন তিনি, কিছু বিক্রিও করেছেন চড়া দামে। আসলে এটাই তার পেশা। আর্কিওলজিক্যাল সার্ভে তার একটা মুখোশ মাত্র। কিন্তু এই ডায়েরিতে যেটা পেয়েছেন সেটা সব কিছুর ঊর্ধ্বে। দ্য গোল্ডেন এগ, এটাই তো চাই তার। জঙ্গল থেকে আনা পাথরগুলো খুঁটিয়ে দেখতে থাকে অদিতি। পাথরগুলো খুবই পুরনো, দেখতে সাধারণ বলে মনে হলেও সেগুলি কোনো পরিকাঠামো তৈরির কাজে ব্যবহার হতো। তবে বেশিরভাগ অংশ ক্ষয়ে গেছে, তাই সুস্পষ্টভাবে কিছু বোঝা যাচ্ছে না। একটা পাথরের উপর খোদাই করা একটি পদ্মফুলের চিহ্ন দেখতে পায় অদিতি, আর একটাতে গৌতম বুদ্ধের মূর্তি।
অদিতি অনুপম আর আদিত্য শাস্ত্রীকে তার টেন্টে আসতে বলে। আমরা যে অংশে আছি সেটা খ্রিস্টপূর্বাব্দে অবন্তী রাজ্যের মধ্যে পড়ত, বললেন অনুপম। আচ্ছা, অবন্তী রাজ্যের উপাস্য দেবতা কে ছিলেন? বৌদ্ধ গ্রন্থ সূত্রপিটকের অঙ্গুত্তর নিকায় অংশে অবন্তীকে ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দের ষোড়শ মহাজন পদের অন্যতম বলা হয়েছে। গৌতম বুদ্ধের সমসাময়িক নৃপতি ছিলেন প্রদ্যোৎ, যিনি চণ্ড প্রদ্যোৎ মহাসেন নামেও পরিচিত ছিলেন। অবন্তীর প্রদ্যোৎ রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষক প্রদ্যোৎ তার প্রাচ পুরোহিত ও গৌতম বুদ্ধের শিষ্য মহাকচ্চায়নের প্রভাবে বৌদ্ধ ধর্মে আকৃষ্ট হন। মহাকচ্চায়নের উপদেশে তিনি যাগযজ্ঞ ও বলিদান ত্যাগ করে নৈতিক উৎকর্ষ সাধনে মনোনিবেশ করেন। তিনি গৌতম বুদ্ধকে অবন্তী রাজ্যে ধর্মপ্রচারের আমন্ত্রণ জানান। তার নির্দেশে মহাকচ্চায়ন বহু মানুষকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন। আদিত্য শাস্ত্রী বললেন, মহাভারতের উদ্যোগ পর্বে অবন্তীর অধিবাসীদের মহাবল হিসেবে বর্ণনা করা হয়েছে। ব্রহ্মপুরাণেও এর উল্লেখ আছে। পুরাণ অনুসারে এক গণসমষ্টি অবন্তীর প্রাচীন শাসক ছিল, যারা নাগাদের নিকট থেকে অঞ্চলটি দখল করে। প্রাথমিকভাবে তারা মহিষ্মতিকে রাজধানী করে রাজ্য শাসন করত। পরবর্তীকালে সমগ্র জনপদকে রাজধানী মহিষ্মতি ও উজ্জয়িনী এই দুটি অংশে বিভক্ত করা হয়। পিতিহোত্র, ভোজ, অবন্তী, তুণ্ডিকের ও সর্যত এই 5টি গোষ্ঠী নিয়ে সেই গণসমষ্টি গঠিত ছিল। সেই গণসমষ্টি হৈহেয় নামে পরিচিত। অদিতি সব শুনে আরও বলল, যদি তাই হয় তাহলে পাথরে খোদাই করা যে ছোট ছোট মূর্তি আছে সেখানে কিছু জায়গায় পদ্ম ফুলের চিহ্ন কেন? সেটা এই মুহূর্তে বোঝা সম্ভব নয়। কাল যদি মন্দিরের ভেতরে যাওয়া যায় তাহলে সেখানে পাথরের ওপর খোদাই করা চিত্র থেকে কিছু আন্দাজ লাগানো যেতে পারে। পরদিন সকালে মাটি খুঁড়ে যে বড় পাথরের অংশ বেরিয়েছিল সেখানে মেশিনের সাহায্যে গর্ত করে ভেতরে নামার ব্যবস্থা করা হলো। সম্ভবত এটা একটা মন্দিরের চূড়া, সেখান দিয়েই ভেতরে যেতে হবে। সব মিলিয়ে 8 জন ভেতরে নামার কথা। আদিত্য শাস্ত্রী, অদিতি এবং অনুপম ছাড়াও সিকিউরিটির 4 জন এবং সান্তিনো ডিকোস্টা। ক্রেনের সাহায্যে নিচে নেমে এবারে অবাক হওয়ার পালা। বিরাট বড় হল ঘর, তার চারিদিকে বড় আকৃতির স্তম্ভ। অদিতি দেখল তারা সম্ভবত একটি প্যাসেজে দাঁড়িয়ে আছে। অনুপম গিয়ে পাথরের স্তম্ভগুলি দেখলেন। প্রত্যেকটি পাথরে একটি করে পদ্ম ফুল আর বুদ্ধদেবের মূর্তি। কিছু পাথরে সংস্কৃত ভাষায় কিছু লেখা। আমার মনে হয় যখন এখানকার মানুষ বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন তখন এই মন্দির তারা গড়ে তোলেন। এই পদ্ম ফুল বোধহয় হিন্দু দেবতার প্রতীক হিসেবে এখানে রয়েছে, বললেন অনুপম। পুরো জায়গাটা অন্ধকার আর মাটির সোঁদা গন্ধ। সান্টিনো কিছু আধুনিক সরঞ্জাম নামাচ্ছেন ভেতরে। হাই পাওয়ার ব্যাটারি লাইট, পাথর ভাঙার সরঞ্জাম, এইসব। অদিতি এগিয়ে গিয়ে অনুপমের পাশে দাঁড়ালো। নতুন কিছু পেলেন? বৌদ্ধ ধর্মের অনেক সম্প্রদায় আছে। প্রত্যেক স্থাপত্য একটি সম্প্রদায়ের রীতির ওপর নির্ভর করে গঠিত হয়। এখানে কিন্তু আলাদা। প্রত্যেক পাথরের স্তম্ভে যে পদ্ম ফুলের চিহ্ন রয়েছে তার ঠিক পাশে একটি গোলাকার বস্তুর মতো জিনিস খোদাই করা আছে। সেটা ঠিক কি বুঝতে পারলাম না, আগে কখনো দেখিনি। অনেকক্ষণ দেখে আদিত্য শাস্ত্রী বললেন, আচ্ছা,
বোধিসত্ত্ব শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে বুদ্ধত্ব বা শাশ্বত জ্ঞান, তাই তো? প্রাপ্তি যার ভবিতব্য, অর্থাৎ যিনি বোধিলাভ করার জন্যই জগতে আবির্ভূত হয়েছেন। বোধিসত্ত্ব হলেন তিনি যিনি জগতের কল্যাণার্থে স্বয়ং নির্বাণ লাভ থেকে বিরত থাকেন এবং বিশ্বের সকল জীবের মুক্তি লাভের উপায় করেন। মহাযান বৌদ্ধ ধর্মানুসারে একজন বোধিসত্ত্ব হলেন তিনি যিনি বুদ্ধত্ব লাভের প্রায় প্রতিটি স্তরে উত্তীর্ণ হয়েছেন। তিনি স্বয়ং পরম জ্ঞান লাভ করেছেন এবং সেই শাশ্বত বোধের আলোকে প্রতিটি জীবকে আলোকিত করেছেন ও তাদের জন্য জীবন উৎসর্গ করেছেন। সেটা তো বুঝলাম, কিন্তু এখানে একবার চিত্রগুলো দেখুন। আপনার কি মনে হয় যে এখানে কোনোভাবে মুক্তি লাভের কথা বলা হচ্ছে? এখানকার চিত্র অনুযায়ী একটি পদ্ম ফুল কোনো ডিম্বাকৃতির বস্তুর সংস্পর্শে এসে বৌদ্ধ ধর্মের আবর্তন করেছে, তাই নয় কি? অনুপমের প্রশ্নে আদিত্য শাস্ত্রী অদিতির দিকে চেয়ে বললেন, মহাসাংখ্যিক সম্প্রদায়ের মতে বুদ্ধের শিক্ষাকে সত্যের দুটি প্রধান ধাপে বুঝতে হতো, একটি আপেক্ষিক বা গতানুগতিক সত্য এবং অন্যটি চরম সত্য। মহাসাংখ্যিকরা মনে করে বুদ্ধের শিক্ষার পরমার্থ অর্থ ছিল বাক্যের অতীত এবং বাক্য শুধুমাত্র ধর্মের গতানুগতিক প্রকাশ মাত্র। আমি নিশ্চিত যে এখানে এমন কিছু আছে যার মাধ্যমে ধর্মের মহাবিশ্বে বিদ্যমান চূড়ান্ত ও অখণ্ড সত্যের ধারণাকে বোঝার চেষ্টা করা যায়। আপনারা কি এখানেই আটকে থাকবেন? ভেতরে আরও কিছু থাকতে পারে, আপনাদের কাজে আসবে। আপনারা এগোন, আমি আসছি। সন্টিনোর কথা মতো তারা এগোতে থাকলো। বেশ কিছুটা গিয়ে একটা প্যাসেজ ডান দিকে ঘুরল। টর্চ আর মাথার হেলমেটের আলো জেলে এগোচ্ছিলেন সবাই। সামনে প্যাসেজটা একটা বিরাট মূর্তির পাশ দিয়ে এগিয়ে গেছে। সবাই আলো ফেলে দেখার চেষ্টা করলো যে সেটা কিসের মূর্তি। মূর্তির কাছে গিয়ে নিচের অংশে কিছু লেখা পড়ার চেষ্টা করলেন আদিত্য শাস্ত্রী। সংস্কৃত ভাষায় লেখা। অদিতি এগিয়ে এসে জিজ্ঞেস করাতে আদিত্য শাস্ত্রী বললেন, বিশ্বেশ্বর বিশ্বধাম জগৎ সবিত্রে ভগবান্নমস্তে সপ্তার্চি লোকায় চ ভূতলেশ সর্বান্তরস্থায় নমস্তে। এটা একটা মন্ত্র। এর মানে বিশ্বেশ্বর বিশ্বধাম জগতের সৃষ্টিকারী, তোমাকে নমস্কার। হে পৃথিবীপতি, সপ্ত সূর্যরশ্মির আশ্রয়, সকলের অন্তরে অবস্থানকারী, তোমাকে নমস্কার। মূর্তিটা ক্ষয়ে গেছে বলে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু ওপরে 3টে মুখ মনে হচ্ছে। না না, 4টে হবে। পেছনেও দেখো, আর একটা আছে। অদিতি পেছনে গিয়ে দেখলো সত্যি তাই, 4টে মুখ। আদিত্য শাস্ত্রীর কাছে এসে জিজ্ঞেস করলো যে এটা কার মূর্তি। এটা ব্রহ্মার মূর্তি। ব্রহ্মাকে জগতের স্রষ্টা বলা হয়। অনুপম বাবু যেটা বললেন সেটা কিছুটা ঠিক। সম্ভবত এই মন্দির যারা বানায় তারা হিন্দু ধর্মীয় ছিলেন, পরে তারা বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন। কিন্তু ওই যে গোলাকার যে বস্তুটির চিত্র খোদাই করা আছে সেটা ঠিক কি? এখানে সেই বিষয়ে কিছু লেখা পেলেন? না, লেখা নেই, তবে একটা আন্দাজ করতে পারছি। একটু এগিয়ে দেখি, আরো কিছু দেখতে পেলে তবে বোঝা যাবে। আবার 3 জনেই প্যাসেজ ধরে এগোতে থাকলেন। খানিক এসে প্যাসেজটি সরু হয়ে এলো। তাদের পাশে আর কোনো স্তম্ভ নেই, দেওয়াল আছে, আর তাতে সংস্কৃতে লেখা কিছু চিত্র খোদাই করা আছে। সেগুলো ঠিক আগের মতো নয়, আলাদা ধরনের।
অনুপম এগিয়ে গিয়ে আদিত্য শাস্ত্রী আর অদিতিকে ডাকলেন। এখানে দেখুন, 7টা লোকের চিত্র খোদাই করা আছে, আর তার সাথে এখন শুয়ে আছেন ঠিক ওপরে, পরের দেয়ালে দেখুন সেই 7জন আছে, আর ঠিক ওপরে একজন বসে আছে। আদিত্য শাস্ত্রী বললেন, বৈদিক শাস্ত্র মতে সপ্ত ঋষি আছেন। এরা হলেন অগস্ত্য, অত্রি, ভরদ্বাজ, গৌতম, যমদগ্নি, বশিষ্ঠ আর বিশ্বামিত্র। তবে অনেক জায়গায় অন্য সপ্তঋষির উল্লেখ পাওয়া যায়। কেউ কেউ ভৃগু, ব্যাসদেবকেও সপ্তঋষির মধ্যে মান্য করেন। আকাশে আমরা যে সপ্তর্ষি দেখতে পাই সেটা শাস্ত্রমতে এক নয়, তবে এরা ব্রহ্মার মানসপুত্র মরীচি, অত্রি, অঙ্গিরস, পুলস্থ, পুলহ, ক্রতুজ আর বশিষ্ঠ। প্রতি মন্বন্তরে আলাদা সপ্তঋষি থাকে। এই মন্বন্তর হলো এক মনুর কাল বা সময়। প্রত্যেক মন্বন্তরে আলাদা মনু থাকে। যেমন এখন আমরা বৈবস্বত মনুর কালে আছি, এরপরে সবর্ণী মনুর সময়কাল শুরু হবে, তখন আবার সপ্তঋষি পাল্টে যাবে। এই সপ্তঋষি ঠিক করেন ব্রহ্মা। এরা তাকে বিশ্ব সৃষ্টির কাজে সহায়তা করেন। যখন মহাপ্রলয়ের পরে সৃষ্টি হয় তখন এই সপ্তঋষি আসেন। তারা সৃষ্টির পরের নিয়ম তৈরি করেন। ব্রহ্মা এদের পরিচালনা করেন। সত্য, ত্রেতাযুগ, দ্বাপর এবং কলি মিলিয়ে 43,20,000 বছর, অর্থাৎ 4 যুগ। 1000 চতুর্যুগ ব্রহ্মার 12 ঘন্টা। বাকি 12 ঘন্টা তিনি বিশ্রাম নেন। সেই সময় কোনো সৃষ্টি হয় না। ব্রহ্মার একদিনকে এক কল্প বলে। এখানে এই চিত্রটাতে সেটাই দেখাচ্ছে। আর ওই গোলাকার যে বস্তু আছে সেটা, ওটা ব্রহ্মের প্রতীক। আমার সেটাই মনে হচ্ছে। হিন্দু ধর্মে ব্রহ্ম বলতে মহাবিশ্বে বিদ্যমান চূড়ান্ত ও অখণ্ড সত্যের ধারণাকে বোঝায়। হিন্দু দর্শনের মূল শাখাসমূহে এর অর্থ হল সৃষ্টির বস্তুগত, গুণগত, প্রামাণ্য ও অন্তিম কারণ। ব্রহ্ম সর্বব্যাপী, অনাদি ও অনন্ত, চিরসত্য ও পরমানন্দ, যা নিজে অপরিবর্তনীয় হয়েও সকল পরিবর্তনের কারণ। পরাবিদ্যায় ব্রহ্মের সংজ্ঞা হল চরাচরে অবস্থিত যাবতীয় বিচিত্র উপাদানের ধাত্রস্বরূপ একক মহাচৈতন্য। বেদে ব্রহ্মকে বলা হয়েছে মহাজাগতিক নিয়ম। উপনিষদের বিভিন্ন জায়গায় একে বলা হয়েছে সচ্চিদানন্দ। ঋগ্বেদ অনুযায়ী সেকালে যা নেই তাও ছিল না, যা আছে তাও ছিল না। পৃথিবী ছিল না, অতি দূর বিস্তৃত আকাশও ছিল না। আবরণ করে এমন কি ছিল? কোথায় কার স্থান ছিল? জল কি তখন ছিল? তখন মৃত্যু ছিল না, অমরত্বও ছিল না, রাত্রি ও দিনের প্রভেদ ছিল না। কেবল সেই একমাত্র বস্তু বায়ুর সহকারিতা ব্যতিরেকে আত্মা মাত্র অবলম্বনে নিঃশ্বাস প্রশ্বাস যুক্ত হয়ে জীবিত ছিলেন। তিনি ব্যতীত আর কিছুই ছিল না। তপস্যার প্রভাবে এক বস্তু জন্ম নিল। সেখান থেকে প্রচণ্ড তাপের সৃষ্টি হলো। সর্বপ্রথম তার সৃষ্টি হলো, অর্থাৎ সর্বপ্রথম জলময় প্রাণের উৎপত্তি হলো। সেখানে প্রথম প্রাণকে প্রজাপতি বলা হয়েছে। এটি ছিল মহাশূন্যে ভাসমান। সর্বপ্রথম সৃষ্টি হল হিরণ্যগর্ভ। আদিত্য শাস্ত্রী আরও বললেন, বেদের নাসাদীয় সূক্ত ও হিরণ্যগর্ভ সূক্ত, এই দুটি সূক্তে মহাবিশ্ব সৃষ্টির ব্যাখ্যা করা হয়েছে। বলা হয় পরমেশ্বর সৃষ্টির আদিতে ব্রহ্মাকে বৈদিক জ্ঞান প্রদান করেছেন। অগ্নি, বায়ু, রবি, ভস্ত
त्रयं ब्रह्म सनातन দুহ যজ্ঞ সিদ্ধার্থ মৃগৌজু শ্যামলক্ষণম। তাৎপর্য এই যে পরমেশ্বর ভগবান এক যজ্ঞ সম্পূর্ণ করার জন্য অগ্নি হইতে সনাতন ঋগ্বেদ, বায়ু হইতে যজুর্বেদ এবং সূর্য হইতে সামবেদ সৃষ্টি করেছেন। যো ব্রাহ্মণং বিদোধাতি পূর্বং যো বেদাংশ্চ প্রাহিনোতি তময়ি তহং দেব মাত্তো বুদ্ধি প্রকাশং মুমুক্ষু বৈশরং মহং প্রপদে। অর্থাৎ যিনি সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মাকে সৃষ্টি করেছেন, যিনি তার উদ্দেশ্যে বেদ বিদ্যা প্রেরণ করেছেন, আত্মবিষয়ক বুদ্ধির প্রকাশক সেই পরমেশ্বরে শরণাপন্ন হও। সুতরাং ব্রহ্মাই প্রথম যিনি পরমেশ্বর ভগবানের কাছে ব্রহ্মবিদ্যা লাভ করেছেন। বৈতরেয় উপনিষদে আছে, সৃষ্টির পূর্বে এই দৃশ্যমান জগৎ একমাত্র অদ্বিতীয় আত্মা স্বরূপেই বর্তমান ছিল। নিমেষাদি ক্রিয়াযুক্ত অপর কিছুই ছিল না। সেই আত্মা চিন্তা করলেন, আমি লোকসমূহ সৃষ্টি করব। তারপর তিনি ক্রমে ক্রমে অম্ভলোক, মরীচিলোক, মরলোক ও অপলোক সৃষ্টি করলেন। তারপর তিনি লোকপাল সৃষ্টি করার চিন্তা করলেন। তখন তিনি জল থেকে পুরুষাকার পিণ্ডকে গ্রহণ করে সেই পিণ্ডকে উদ্দেশ্য করে সংকল্প করলেন। সেই সংকল্পের ফলে পাখির ডিমের মতো মুখবিবর ফুটিয়ে বাহির হল। অদ্বৈত বেদান্তের প্রবর্তক শঙ্করাচার্য বলেছিলেন, এই জগৎ সৃষ্টির পূর্বে অব্যক্ত ছিল, কিন্তু সৃষ্টি দশায় সেই অব্যক্তই নাম ও রূপ এই দ্বিবিধ উপাধি দ্বারা ব্যক্ত হয়েছে। ঈশ্বর ব্রহ্মাণ্ডের অব্যক্ত অন্তর্যামী, কারণ ক্রমশ তিনি ব্যক্ত সূক্ষ্ম কারণরূপ পরিগ্রহ করে হিরণ্যগর্ভ হন। তারপর তিনি ব্যক্ত স্থূলরূপ পরিগ্রহ করে বিরাট হন। বিরাট রূপে তিনি স্থূল জগৎকে বিকশিত করেন। সর্বপ্রথম ঈশ্বর মায়ার সহযোগে নামরূপ সমন্বিত সমগ্র বিশ্বের ধারণা সৃষ্টি করেন। তারপর তিনি সংকল্প করেন যে তিনি বহু হবেন। ওই সংকল্পে অবিদ্যা উপহিত ঈশ্বর থেকে ক্ষিতি অর্থাৎ পৃথিবী, অপ মানে জল, তেজ মানে অগ্নি এবং মরুত অর্থাৎ বায়ু আর বোম মানে আকাশ, এই পাঁচটি অপঞ্চীকৃত মহাভূত উপাদান বা তন্মাত্রের আবির্ভাব হয়। অবিদ্যাপ্রসূত বলে এই পঞ্চতন্মাত্র ত্রিগুণাত্মক বা সত্ত্ব, রজু ও তমগুণ বিশিষ্ট। সত্ত্ব প্রধান তন্মাত্র থেকে আবার পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আবির্ভূত হয়। আকাশ থেকে শ্রোত্র বা কর্ণ, বায়ু থেকে ত্বক, তেজ থেকে চক্ষু, অপ থেকে রসনা এবং ক্ষিতি থেকে নাসিকা। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ও সত্ত্বপ্রধান পঞ্চতন্মাত্র মিলিত হয়ে মন, বুদ্ধি, অহংকার ও চিত্ত উৎপন্ন হয়। অন্তঃকরণের এই চারটি অংশ হল প্রকাশাত্মক অর্থাৎ স্বচ্ছ। অদ্বৈত মতে পঞ্চীকরণ প্রক্রিয়া হল প্রতিটি স্থূলভূতেই পঞ্চভূতের সংমিশ্রণ। এই সংমিশ্রণ একটি নির্দিষ্ট অনুপাতে হয়ে থাকে। বিভিন্ন স্থূলভূত থেকে উৎপন্ন হয় চতুর্দশ ভুবন বা লোক অর্থাৎ ভূ, ভুব, স, মহ, জন, তপ, সত্য। এই সপ্ত ঊর্ধ্বলোক এবং অতল, বিতল, সুতল, রসাতল, তলাতল, মহাতল এবং পাতাল, এই সপ্ত নিম্নলোক। চতুর্ভিত স্থূল শরীর জরায়ুজ, অণ্ডজ, স্বেদজ ও উদ্ভিজ্জ। যৌগিক বা স্থূলভূতগুলির তমগুণ প্রাধান্য পেলে সেগুলি বিশ্বের বস্তুতে পরিণত হয় এবং স্থূল শরীরগুলি গঠিত হয়। সরলভূতগুলি থেকে সূক্ষ্ম শরীরগুলির সৃষ্টি হয়।
সূক্ষ্ম শরীর দুই প্রকার, যথা হিরণ্যগর্ভের সূক্ষ্ম শরীর এবং জীবের সূক্ষ্ম শরীর। হিরণ্যগর্ভের সূক্ষ্ম শরীর উৎকৃষ্ট এবং একে বলা হয় মহত্তত্ত্ব। হিরণ্যগর্ভের স্থূল শরীর উৎপাদনের অপরোক্ষ কারণ। বিশ্বের অন্যান্য বিষয়ের সৃষ্টি তিনি হিরণ্যগর্ভ ও প্রজাপতি প্রভৃতির মাধ্যমে করেন। অদিতি সব শুনে বলল, তাই যদি হয় তাহলে এই মন্দির যারা বানিয়েছিলেন তারা কোনো ধর্ম নয়, শুধু ব্রহ্মের স্বরূপকে কল্পনা করেছিলেন। ঠিক, আর সেই স্বরূপ হলো এখানে হিরণ্যগর্ভ। আপনারা এখানে দাঁড়িয়ে শুধু পাথর দেখে যাচ্ছেন, মন্দিরের আরো অনেক কিছু আছে, সেগুলো খুঁজুন। শন্তিনুর কথায় সবাই তার দিকে চেয়ে আছে। অদিতি বলল, এখানে অনেক কিছু আছে, সেটা আপনাকে কি বলল? আমি জানি, আমরা এইসব কাজ করি তাই জানি। সব মন্দিরের ভেতর বিভিন্ন দেবতাদের মূর্তি থাকেই। না, এটা সেই ধরনের কোনো মন্দির নয়। আমিও অনেক মন্দির দেখেছি, সেই সব মন্দির আর এই মন্দিরের মধ্যে অনেক তফাৎ। ঠিক আছে, অত কথায় কাজ নেই, আমাদের সঙ্গে আসুন, বাকি মন্দিরের অংশগুলো খুঁজুন। আপনার কথা শুনে অবাক লাগছে। একটা আর্কিওলজিক্যাল সার্ভে এভাবে হয় না, তার জন্য অনেক সময় লাগে। প্রত্যেকটা পাথর আর তার উপর আঁকা চিত্রগুলি অনেক কিছু বলে। সেগুলো না পড়লে জায়গা সম্পর্কে জানবো কিভাবে? আপনি পড়তে থাকো ওই সব লেখা, আমি কাজ করি। আবার বলছি যে ওই সব লেখা চিত্র না দেখে মন্দিরের ভেতরে যা আছে তার খোঁজ করুন। কি আছে সেটা আপনি বলুন। বললাম তো, বিভিন্ন মূর্তি যা কালেক্ট করা যাবে এবং মিউজিয়ামে নিয়ে আসা যাবে। আপনি সেটা কিভাবে জানলেন? আমরা এতক্ষণ ধরে এখানে আছি, কোথাও তো সেরকম কিছু দেখিনি। আর ডায়েরিতে যেটুকু লেখা পাওয়া গেছে তাতে শুধু মন্দিরের ব্যাপারে একটা মাত্র লাইনই লেখা আছে। আর এই ধরনের স্থাপত্য খুঁজে পাওয়াটাই তো একটা বিরাট ব্যাপার। কিছুই বড় ব্যাপার না, যদি আমরা কোনো মেটালিক অ্যান্টিকি না পাই। আপনি ওই সব সোনা বা রূপোর মূর্তি এসব কিছুর জন্য এতটা উদ্গ্রীব হচ্ছেন কেন বলুন তো? কারণ ওটাই আমাকে করতে হয়। সন্টিওর কথা শুনে সবাই একটু অবাকই হলো। এটা স্বাভাবিক যে মন্দিরের ভেতরে বিভিন্ন বিগ্রহ থাকে, কিছু সোনার তৈরি, কিছু রূপোর, কিছু ব্রোঞ্জের। কিন্তু তা বলে তো এই নয় যে এইসব পাথরের ওপর খোদাই করা 2000 বছরেরও পুরনো ঐতিহাসিক চিত্রকলার কোনো দামই নেই। অদিতি বলল, আমি মিস্টার মার্লিন রথমায়ারের সাথে কথা বলতে চাই। আমি এইভাবে কাজ করতে অভ্যস্ত নই। এটা মিস্টার রথমায়ারই বলেছেন, আমাদের এই জিনিসগুলো খুঁজতেই হবে, না হলে এই মন্দির খুঁজে বের করেও কোনো লাভ নেই। এরপর আর কিছুই বলার নেই। যিনি এই প্রজেক্টের ব্যাপারে টাকা দিচ্ছেন তিনি নিজেই যদি এরকম কিছু ভাবেন তাহলে আর কি বা করার আছে। এবার কি তাহলে আমরা খোঁজার কাজ শুরু করতে পারি? জিজ্ঞেস করলো সন্তিনো। হ্যাঁ, চলুন। তবে একটা জিনিস বলে রাখি, আমি বেশিক্ষণ ধরে এইসব কাজে আপনাকে হেল্প করতে পারবো না। আমার যখন মনে হবে আমি তখন এখান থেকে চলে যাব। অদিতি এই কথা বলার সাথে সাথে তার সাথে সায় দিল বাকি দুজন। মন্দিরের ভেতরকার কারুকার্য ও ভাস্কর্য সত্যিই অতুলনীয়। দেবতা, অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, নাগ, মানুষ, পৌরাণিক বিভিন্ন ঘটনার প্রতিরূপ, মৃদঙ্গ, করতাল, বীণা, মূর্তিগুলোর মানবিক আবেদন, নিখুঁত গড়ন, লীলায়িত ভঙ্গি, শিল্পকলার চরম উৎকর্ষের নিদর্শন। সবার বেশ খারাপ লাগছে যে এইসব অসাধারণ শিল্পকলা ছেড়ে তারা ইতিহাস জানার চেষ্টা না করে শুধু কিছু মূর্তি খোঁজার কাজ চালাচ্ছে। অনেকক্ষণ ধরে খুঁজেও যখন কিছু পাওয়া গেল না, অদিতি তখন বলল, এবার আমরা কি আমাদের মতো কাজ করতে পারি মিস্টার সন্টিনো? এখানে আমার মনে হয় কোনো মূর্তি পুজো হতো না, তাই মূর্তি না থাকাটাই স্বাভাবিক। এখানে একটা গোল্ডেন কসমিক কেক আছে,
আমাদের সেটা খুঁজে বের করতে হবে। গোল্ডেন কসমিক এগ? আপনি কিভাবে সেটা জানলেন? মিস্টার রথমায়ার বলেছিলেন। তার মানে আমাদের সব কথা বলা হয়নি? আমি আর আপনাদের সঙ্গে নেই। যেখানে সব কথা আমাদেরকে বলার প্রয়োজনই বোধ হয়নি, সেখানে আমাদের মনে হয় না কোনো থাকার দরকার আছে। ওই ওই গোল্ডেন এগ আপনি না হয় খুঁজে নেবেন। আপনাদের তো আমাদের সঙ্গে থাকতেই হবে, শুধু ওই বস্তুটির পাওয়া নয়, আমাকে তার সব বিবরণ বলতে হবে। তারপরেই আপনাদের যেতে দেওয়া হবে, আবার যেতে নাও দেওয়া হতে পারে। আপনি আমাদের ফোর্স করতে পারেন না। পারি, আর আমার সাথে যারা আছে তারাও পারে। একবার পেছনে একটু তাকিয়ে দেখুন প্লিজ। অদিতি, অনুপম আর আদিত্য শাস্ত্রী পেছন ফিরে দেখল। তাদের সাহায্য করতে আসা সিকিউরিটির লোকগুলো তাদের দিকেই রিভলভার তাক করে আছে। আমি খুব শান্তিতেই কাজটা করতে চাইছিলাম, কিন্তু আপনারা নিজেরাই সব গন্ডগোল করে ফেললেন। এবার মন দিয়ে শুনুন। এই মন্দিরের ভেতরে কোনো একটা ঘরে ওভাল শেপড একটা জিনিস আছে, যেটা পুরোটাই গোল্ড দিয়ে তৈরি। আমরা সেটাই খুঁজছি। মন্দিরের প্রায় সব জায়গায় খোঁজার পর একটা পাথরের ওপর লেখা দেখে সবাই দাঁড়িয়ে পড়ল। আদিত্য শাস্ত্রী এগিয়ে এসে সেটা পড়লেন এবং পড়ে হেসে উঠলেন। কি হলো? পড়ে কিছু বুঝতে পারলেন? ভাগবতে লেখা ছিল, পরমাণু পরমম্হ সত্যমাদ্যন্ত্রবর্তী ত্রয় বিধুর চ সত্ত্বানং যদ ধ্রুবং ত দেবান্তর লেহাপি। এই জগতে পরমাণু থেকে শুরু করিয়া বিশাল ব্রহ্মাণ্ড এবং মহত্তত্ত্ব পর্যন্ত সব কিছুরই আদি, মধ্য এবং অন্তে উনি বর্তমান রহিয়াছেন। তাকে কি করে আর এক জায়গায় পাওয়া যায়? আপনি কি বুঝলেন সেটা শুধু বলুন, জিজ্ঞেস করলেন সন্টিনো। এখানে একটা কক্ষে আপনার সোনার ডিম আছে, সেটা ঠিক, কিন্তু সেখানে যেতে লাগবে ব্রহ্মজ্ঞান। সবাই সেখানে যেতে পারে না, শুধু সেই পারবে যার উপরে পরমেশ্বরের কৃপা আছে। আদিত্য শাস্ত্রী ওই পাথরের একটা অংশে চাপ দিলেন, সঙ্গে সঙ্গে পাথরটা সরে গিয়ে একটা রাস্তা তৈরি হলো। এবার যান, কিন্তু মনে রাখবেন, এই রাস্তায় সবাই যেতে পারে না। সবাই কিন্তু তার পরীক্ষায় পাশ করে না। সন্টিনো একজনকে বলল যাওয়ার জন্য। লোকটি টর্চ জেলে ভেতরে যেতেই একটা মর্মান্তিক আওয়াজ শোনা গেল। সন্টিনো অনেক ডেকেও লোকটির কাছ থেকে কোনো সাড়া পেল না। এবার সে এগিয়ে এসে আদিত্য শাস্ত্রীকে একটা জোরে চড় মারল। অনেকক্ষণ সহ্য করেছি, ওখানে কি লেখা ছিল ঠিক করে বলো, না হলে কিন্তু কোনোদিন আর এখান থেকে বেরোতে পারবে না। এই মন্দির তোমাদের কবর হয়ে যাবে। ওখানে শুধু এটাই লেখা আছে যে যার ব্রহ্ম জ্ঞান আছে সেই শুধু যেতে পারবে পরমেশ্বরের কৃপায়। তুমি এভাবে বলবে না। সন্টিনো তার ব্যাগ থেকে একটা রিভলভার বার করে আদিত্য শাস্ত্রীর পায়ে গুলি করল। বন্দুকের আওয়াজ চারিদিকে প্রতিধ্বনিত হতে লাগলো, আর তার সাথে সাথে আদিত্য শাস্ত্রীর চিৎকার। এবার বলো, বাকিদেরও কি একই হাল করব? না 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 না, প্লিজ প্লিজ, আমি কথা বলছি। অদিতি ছুটে এলো আদিত্য শাস্ত্রীর কাছে, বলল, এরা ইতিহাসের মর্ম বোঝে না। আপনি কেন এদের হাতে কষ্ট পাচ্ছেন? উপরে উপরে দেবতারা সব দেখছেন, তারাই এর বিচার করবেন। কিন্তু
এরা কি পাপ করছে তুমি জানো না? আপনি ছাড়ুন, ছাড়ুন এসব। কিভাবে যাওয়া যাবে বলুন, আমি যাচ্ছি। ওই ওই রাস্তায় তিনটে জিনিসকে হারাতে হবে, ভয়, লোভ, হিংসা, এটাই লেখা ছিল। আর পরমেশ্বরের শরণাপন্ন হয়ে তার 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 কৃপা লাভ করতে হবে। ভেতরে যাও, শুধু ঈশ্বরের নাম নাও, সেই তোমাকে রাস্তা বলে দেবেন। অদিতি সান্টিনোকে বলল, আমি যাচ্ছি ভেতরে, কিন্তু কারোর কোনো ক্ষতি করবেন না। ঈশ্বরের নাম নিয়ে এগিয়ে গেল অদিতি। সংকীর্ণ রাস্তা, অন্ধকারে হাতে শুধু টর্চ আর মাথার হেলমেটের আলো। তার ভয় করছে, কিন্তু না, ভয় কেন করবে? সে তো ঈশ্বরের ওপরেই নির্ভর করে এখানে এসেছে। এই কথা মনে পড়তেই অদিতি দেখল সামনে একজন লোক। সে ঠিক দেখছে একজন লোক তার দিকে এগিয়ে আসছে। অদিতি আটকে গেছে। কেউ যেন তার পা দুটোকে মাটির সাথে ধরে রেখেছে। লোকটি তার দিকে এগিয়ে আসতেই সে চোখ বন্ধ করে ঈশ্বরের নাম নিল। কিন্তু কই, কিছু হলো না তো। চোখ খুলে দেখলো সামনে কিছুই নেই, কোনো মানুষ নেই। একটু এগোতেই ব্যাপারটা পরিষ্কার হলো। প্যাসেজের ওপরেই একটা পাথর ঝুলছে, সম্ভবত সেটা কিছু দিয়ে বাঁধা। আর তার ঠিক ওপরে একটা ছোট জায়গা দিয়ে আলো আসছে। সেই আলোটা এমনভাবে পাথরের ওপর পড়ছে যে মনে হচ্ছে একটা ছায়া এগিয়ে আসছে। যে কেউ ভয়ে যখনই পালাতে যাবে, তখনই পায়ের আওয়াজে পাশ থেকে একটা তীর এসে যে থাকবে তার মাথা ভেদ করে দেবে। এটাকে স্পন্দন বাণ বলে। আগেকার যুগে অনেক মন্দিরে শত্রুদের থেকে গর্ভগৃহ রক্ষা করতে এই পদ্ধতি অনুসরণ করা হতো। আগে যে লোকটি এখানে এসেছিল সেও এই কারণেই মারা গেছে। তার মৃতদেহ পড়ে আছে সামনে। এখন শুধু ভয়কে জয় করলো অদিতি, এরপর হিংসা। আস্তে আস্তে এগোতে থাকলো সে। অন্ধকার প্যাসেজ থেকে বেরিয়ে একটা ছোট ঘরের ভেতর ঢুকলো অদিতি। আকারে খুবই ছোট একটা ঘর। টর্চের আলোয় দেখা গেল দেওয়ালে পাথর কেটে একটি দণ্ড আর একটি গোলক বানানো হয়েছে। দণ্ডটি ওই গোলাকার বস্তুতে প্রবেশ করছে। অদিতি বুঝতে পারল যে বিষয়টা কি। সেদিন রাত্রে আদিত্য শাস্ত্রী তার টেন্টে এসে বলেছিলেন, যখন বিশ্ব সংসার কেবল ঘোরতর অন্ধকারে আবৃত ছিল, অনন্তর সমস্ত বস্তুর বীজভূত এক ডিম্বাকৃতি বস্তু তৈরি হলো। ওই ডিম্বাকৃতি বস্তুর ভিতরে অনাদি অনন্ত অচিন্তনীয় অনির্বচনীয় সত্যস্বরূপ নিরাকার নির্বিকার জ্যোতির্ময় ব্রহ্ম প্রবিষ্ট হলেন। অনন্তর ওই অংশ থেকে ভগবান প্রজাপতি ব্রহ্মা স্বয়ং জন্ম পরিগ্রহ করলেন। তৎপরে স্থাণু, স্বয়ংভব মনু, 10 প্রচেতা, দক্ষের সপ্তপুত্র, সপ্তর্ষি, 14 মনু জন্ম নিলেন। মার্কেন্ডীয় পুরাণ মতে ব্রহ্মা বিভিন্ন ধরনের প্রাণসত্তা সৃষ্টি করার পরও প্রজাবৃদ্ধি হচ্ছে না দেখে তিনি অত্যন্ত রাগান্বিত হন। এরপর ফলে মনের ক্ষুব্ধ দশা থেকে অর্ধ নারী নরদেহ উৎপন্ন হয়। এরপর ব্রহ্মা এই সত্তাকে নারী ও পুরুষে বিভক্ত হতে বলেন। ব্রহ্মার আদেশে এরা নারী ও পুরুষ সত্তায় বিভাজিত হলেন। ব্রহ্মা পুরুষ সত্তাকে পূর্ণাঙ্গ পুরুষের রূপ দিলেন এবং নাম রাখলেন স্বয়ংভব মনু। পক্ষান্তরে নারী সত্তাকে পূর্ণাঙ্গ নারীতে পরিণত করলেন এবং নামকরণ করলেন শতরূপা। সেই ছবিটিও এখানে একটি দেওয়ালে খোদাই করা হয়েছে। কিন্তু এখানে তো কিছুই অস্বাভাবিক দেখছে না অদিতি। ঘরের দেওয়ালগুলি চেপে দেখলো অদিতি, কিন্তু কিছুই হলো না। হঠাৎ একটা চিন্তা মাথায় এলো। সে তো
ঈশ্বরের ওপরেই সব ছেড়ে দিয়েছে। তাহলে এত চিন্তা কিসের? অদিতি একটি দেওয়ালে পিঠ ঠেস দিয়ে বসল। কি সুন্দর এই মন্দির আর এই ইতিহাস! মন্দির জীবনে সে অনেক দেখেছে, কিন্তু এই মন্দির সম্পূর্ণ আলাদা। যেদিন এখান থেকে বেরিয়ে গিয়ে এই মন্দিরের বিষয়ে লিখবে, সেদিন কত লোক তাকে মাথায় নিয়ে নাচবে। আর যদি হিরণ্যগর্ভ তার হাতে আসে, কিন্তু না, সেটা তো ওই শয়তানটাকে দিতে হবে। ইস, এখন ওই লোকটার উপর হিংসে হচ্ছে। আসল জিনিসটা তো সেই নিয়ে যাবে। হঠাৎ তার চোখ গেল ওই দেওয়ালে বানানো ডিম্বাকৃতি অংশে। কিন্তু এই কি ভাবছে সে? এখানে এসে যে জ্ঞান অর্জন করতে পারলো সেটা কি কম? কত অজানা তথ্য পাওয়া গেছে। সৃষ্টিতত্ত্ব, অনন্ত ব্রহ্ম জ্ঞান, এগুলি তো সব সোনার তৈরি একটা ডিমের থেকে অনেক বেশি। ভুল স্বীকার করে মনে মনে ক্ষমা চায় সে। এগিয়ে এসে ওই দেওয়ালে খোদাই করা পাথরের ওপর মাথা ঠেকায় অদিতি। ব্রহ্ম হলো সব। গীতায় লেখা আছে, এর কাছে ক্ষমা চাওয়া সবার ভাগ্যে হয় না। পাথরের অংশে হাত দিতে অদিতি অনুভব করলো যে সেটা সামান্য হলেও একটু নড়ল। অদিতি পরমেশ্বর ভগবানকে ধন্যবাদ জানিয়ে পাথরে একটু জোরে চাপ দিতেই সেটা ভেতরে ঢুকে গেল। আর অদিতি ঠিক পেছনের দেওয়ালটা আস্তে আস্তে করে ঘুরে গিয়ে তার যাওয়ার রাস্তা তৈরি করে দিল মন্দিরের গর্ভগৃহে। অদিতি ঢুকে সেখানে দেখলো তার টর্চের আলোয় ঘরের দেওয়াল একটা সার্কেল তৈরি করেছে, আর তার মাঝখানে দুটি ডিমের মতো জিনিস রাখা আছে। আকারে বেশ বড়, একটি পাথরের তৈরি আর একটা সোনার। সে যেটা খুঁজছিল সেটা পাওয়া গেছে। পকেট থেকে ডিভাইসটি বার করে সন্টিনোকে ফোন করলো অদিতি। বলে দিল যে কিভাবে আসতে হবে। কিছুক্ষণ পরে সবাই এসে পৌঁছলো। অনুপম আদিত্য শাস্ত্রীকে ধরে এনেছেন। পায়ে গুলি লাগার কারণে তিনি হাঁটতেও পারছেন না। সবার টর্চের আলো আর ইলেকট্রনিক ব্যাটারি লাইটে ঘর পুরো আলোকিত হলো। মনে হচ্ছে যেন পুরো আলোর উৎস হিরণ্যগর্ভ। সোনার ডিমের উজ্জ্বলতার কারণে পুরো ঘর যেন স্বপ্নের দেশে পরিণত হয়েছে। বিভিন্ন দেওয়ালে লেখা সংস্কৃতের শ্লোক, তার সাথে যা কারুকার্য, তা অপূর্ব বললেও কম বলা হবে। সন্টিনো বলল, এখানে ওই পাথরের তৈরি ডিমের মতো প্রতিকৃতি কেন রাখা আছে? আদিত্য শাস্ত্রী বললেন, আপনার কাছে কোনটা বড়, জ্ঞান নাকি নাকি সোনা? জ্ঞান দিয়ে কি হবে? সবকিছু পয়সা দিয়ে কেনা যায়। আদিত্য শাস্ত্রী হাসলেন, বললেন, वीतरागय भयक्रोधा मन्माया मामुपाश्रिता बहु ज्ञान तपसा पूता मध्वा बमागता। ওইসব জ্ঞান আপনি রাখুন, আমি কাজে বিশ্বাসী। বাকি সবাইকে সন্টিনো ইশারায় হিরণ্যগর্ভের প্রতিকৃতি তুলে নিতে বলল। চারজন মিলে প্রতিকৃতির দিকে এগোতেই আদিত্য শাস্ত্রী অনুপম আর অদিতিকে ইশারায় শুয়ে পড়তে বললেন। সন্টিনোর লোক যখনই সোনার প্রতিকৃতি ধরে সরাতে গেল, একটা বিকট আওয়াজে সবাই চমকে গেল। সমস্ত দেওয়াল থেকে অকস্মাৎ বিদ্যুতের বেগে তীর বেরোতে লাগলো। অদিতি, অনুপম আর আদিত্য শাস্ত্রী তিনজনেই মাটিতে মাথা গুজে পড়ে থাকলো। প্রায় 10 মিনিট পর সব থেমে গেল। তখন মাটিতে শুধু তীর আর মৃতদেহ ছাড়া আর কিছুই নেই। যেন মনে হচ্ছে সরসজ্জা। আজ জ্ঞান লোভকে হারিয়ে দিল। অদিতি অনুপম দুজনে মিলে আদিত্য শাস্ত্রীকে ধরে দাঁড় করালো
আদিত্য শাস্ত্রী পাথরের তৈরি ডিম্বাকৃতি প্রতিকৃতির উদ্দেশ্যে প্রণাম করলেন। বললেন, নহি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধঃ কালিত্মানি বিন্দতি শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরঃ সয়তেন্দ্রিয় জ্ঞানং লব্ধা পরাং শান্তিমচিরেণ ধিগচ্ছতি। অনুপম বলল, চলুন এবার আমরা আমাদের জগতেই ফিরে যাই। যা দেখলাম, বুঝলাম, শুনলাম সেটা আমাদের মধ্যেই থাক। অদিতি বিক্রম সিং এর সাথে কথা বলল। এবার তাদের ফিরে আসার পালা। তার আরও কাজ আছে। মার্লিন রথমায়ের আসলে কি সেটা সবাইকে তো জানতে হবে। গর্ভগৃহ থেকে বেরোতে গিয়ে তিনজনেই ফিরে তাকালো আর একবার। এখনো জলজল করছে হিরণ্যগর্ভ, আর তার ঠিক পেছনেই সংস্কৃতে লেখা গীতার শ্লোক। ভোগৈশ্বর্য প্রসক্তায়া পরিতচেতসা ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌনো বিধীয়তে। আপনারা শুনছিলেন লেখক সৌরিক মুখার্জির লেখা হিরণ্যগর্ভের সন্ধানী গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলে গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করে, কমেন্ট করে, শেয়ার ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আজকে তবে এ পর্যন্তই। পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।